জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনা শুধু একজন নেতার উপর আক্রমণ নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে এটি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে ভণ্ডুল করার পরিকল্পনার অংশ। পুলিশ সূত্র জানায়, হত্যা চেষ্টার পেছনে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সম্রাট জুলাই আন্দোলনের পর ভারতে পলাতক রয়েছেন। অন্যদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ফয়সাল করিম মাসুদ নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে শনাক্ত করা গেছে। পুলিশ মনে করছে মোটর সাইকেলের পেছনে বসে গুলি করা মূল শুটার তিনি। ফয়সালের বিরুদ্ধে আগেও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গোলযোগের পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য ছিল রাজনৈতিক ভয় সৃষ্টি করা এবং নির্বাচনের পরিবেশে অনিশ্চয়তা তৈরি করা। হামলার ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রার্থী ও অংশীজনের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ বলছে, হামলাকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, তাই সব বিমানবন্দর ও সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জামিনে থাকা সন্দেহভাজন সন্ত্রাসীদের তালিকা তৈরি ও তাদের কর্মকাণ্ড মনিটর করা হচ্ছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলমান। এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত থানায় মামলা হয়নি, তবে পুলিশ জানিয়েছে প্রক্রিয়া চলমান। গোয়েন্দারা বলছে, এটি শুধু একজন নেতাকে লক্ষ্য করে চালানো হামলা নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। তাই পুরো চক্র উদ্ঘাটন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।